আসসালামু আলাইকুম, আমি আশিক ওসমানী। শুরুতে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং ফ্রেমিংটা ঠিক আছে কিনা কিন্তু কমেন্টস করে জানাতেন। আজকে আপনাদের বিশেষ করে আপনাদের না, আমাদেরও সবার বহুল প্রতীকৃত আমাদের দ্য প্র্যাকটিস পার্টনারের মোড়ক উন্মোচন ছিল। মোড়ক উন্মোচন করার কথা ছিল আজকে 7:30 ইনশাল্লাহ। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে তার সাথে আমাদের দ্য প্র্যাকটিস পার্টনার আলহামদুলিল্লাহ রেডি। তো ইনশাল্লাহ এই প্র্যাকটিস পার্টনারে আমরা একটু পরেই আমাদের এটার ইউজিংটা দিয়ে স্টার্ট করবে। আমাদের সাথে আছেন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ ফিটনেস এন্ড ফাইট ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, আমার বীর মুক্তিযোদ্ধা এবং ৭১ সালের যুদ্ধকালীন কমান্ডার, থানা কমান্ডার যুদ্ধকালীন, এবং এই ফিটনেস এন্ড ফাইট ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, যার অনুপ্রেরণায় আজকে বাংলাদেশ ফিটনেস এন্ড ফাইট ক্লাব আমরা এগিয়ে যাচ্ছি ডে বাই ডে করে। এবং আমাদের এই প্র্যাকটিস পার্টনার রেডি করতে যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করেছে এবং সবসময় যিনি আমাদেরকে সাপোর্ট করেছেন যে কিভাবে এটা করলে সবচেয়ে ভালো করে করা যায়, সেই স্যারকে কিছু বলার জন্য প্রথম অনুরোধ করছি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ইলিয়াস কামাল স্যার। আসসালামু আলাইকুম। আমি এবং ওসমানী বহুদিন যাবৎ চিন্তা ভাবনা করতেছিলাম, এটার পিছনে হাঁটতেছিলাম। মানুষের দুইটা মৌলিক জিনিস আমরা চিন্তা করতেছিলাম, একটা হলো সুস্থতা আর একটা হলো আত্মরক্ষা। যে সুস্থ থাকবে না সে জীবনে অনেক কিছুই করতে পারে না, আবার যে আত্মরক্ষা করতে পারে না সে তার নিজের অধিকারকে বা নিজেকে রক্ষা করতে পারে না, ফ্যামিলিকে রক্ষা করতে পারে না, দেশকে রক্ষা করতে পারে না। 1971 সালে পাকিস্তানি আর্মিরা যখন আমাদেরকে আক্রমণ করলো তখন আমরা অনেকেই সুস্থ ছিলাম, কিন্তু কৌশলের অভাবে আমরা তাদের সাথে সম্মুখ যুদ্ধে বা যে কোনো যুদ্ধে যে ধরনের যুদ্ধ দরকার ওইগুলো আমরা করতে পারি নাই। ফলে গ্রাম থেকে গ্রাম, জঙ্গল থেকে জঙ্গল, পাহাড় থেকে পাহাড়, এইগুলো করে আমরা ভারতে চলে গেছি। ভারতে তখন আমরা প্রশিক্ষণ নিয়েছি, প্রশিক্ষণ অনুশীলন করেছি এবং প্রশিক্ষণের সাথে সাথে আমরা সুস্থতা অর্জন করেছি। আমি প্রশিক্ষণ নিলে যদি অনুশীলন না করি ওই প্রশিক্ষণটা বেশি দিন স্থায়ী হয় না, মানুষ ভুলে যায়, জং ধরে যায়। এই জন্যই এই ওসমানী আমাকে কয়েক বছর যাবৎ এইটা নিয়ে কাজ করার জন্য চিন্তাভাবনা করতেছিল, আমাকেও সামনের দিকে আগায় আনছে। আমি পরে তাদেরকে অনুপ্রেরণা দিয়েছি। আমরা মনে করি সুস্থতার জন্য ব্যায়াম দরকার আর আত্মরক্ষার জন্য আত্মরক্ষার কৌশল দরকার। এই কৌশলটা আমরা যেমন ট্রেনিংয়ের সময় শিখেছি, কেউ আমাকে শিখিয়েছে, পার্টনার দরকার, সামনাসামনি পার্টনার দরকার, জবাবের প্রতি জবাব, আঘাতের প্রতি আঘাত, এটা আপনাকে কী করবে, অনুশীলনটাই বা আপনি কী করবেন। এই যে অনেক চিন্তা ভাবনা করে অনেক খাটাখাটুনির পরে ওরা এই প্র্যাকটিস পার্টনার তৈরি করেছে। আমরা চাই প্রত্যেক জেলায়, উপজেলায়, ইভেন যদি সম্ভব হয় গ্রাম লেভেলেও আমরা সুস্থতা এবং প্র্যাকটিস পার্টনার আপনাদের মাধ্যমে, আমাদের অর্গানাইজেশনের বিভিন্ন শাখা অর্গানাইজেশন তৈরি করে আপনাদের মাধ্যমে আমরা মানুষকে আরও সজাগ করে তুলব, যাতে সুস্থতাকে কৌশল শিখে কৌশল অনুশীলন করে। এই বলে আমি এই আজকে প্র্যাকটিস পার্টনারের উদ্বোধন ঘোষণা করি। আপনারা যারা শুনছেন আমাকে, আপনাদেরকে একটু বলে রাখি, আমরা যে প্র্যাকটিস পার্টনারটা তৈরি করেছি মূলত এটার বিশেষ করে ফিটনেস এবং ফাইট দুটোই, কিন্তু শুধু ফাইট পার্টনার না, এটা আপনার বিশেষ করে শরীরের প্রত্যেকটা অংশের ব্যায়ামের কিন্তু একটা পার্টনার। যেমন আপনি এটা দিয়ে আমরা বিশেষ করে আপনার ফিটনেস যে ট্রেনিংগুলো আমরা বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা ব্যালি মারার একটা অপশন আছে, যদি একটু দেখাই আপনাদেরকে, এটা কিন্তু ব্যালি মারার অপশন নিচে। এই আপনি যখন এখানে, আমি জাস্ট শুরু যখন হয়ে গেছে আমি একটা জিনিস দেখিয়ে দিই, আমরা জাস্ট এখানে পা রেখে আমরা ব্যালি মারবো, আর এটা হচ্ছে আমরা কিকের জন্য ইউজ করছি এবং বিশেষ করে এখানে ইয়া করার জন্য। আর মিডল যেটা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই, মিডল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা জাস্ট হাতে ব্লকগুলোকে প্রপারলি করার জন্য হচ্ছে মিডল এটা, আর এটা পাঁচের জন্য এটা কিক। এটা আমরা কিক মারবো, এখান থেকে ধরে আপনি এটা সাপোর্ট নিয়ে কিক করতে পারেন, আমরা অনেক সময় বলি পা ওঠে না, এটা সাপোর্ট নিয়ে কিক করতে পারেন। আর এটা হচ্ছে ব্লক, যেমন আপনি যদি সিঙ্গেল প্র্যাকটিস করেন, আমি এটা কিন্তু দেখাই, এটা আপনি যদি সিঙ্গেল প্র্যাকটিস করেন খেয়াল রাখবেন, যদি সিঙ্গেল প্র্যাকটিস করেন সেম ওয়ার্ক কিন্তু, আপনি যখন ব্লক করলেন জাস্ট হিট করা, আমাদের সময় বলি আমাদের হাত শক্ত হয় না, আপনি প্র্যাকটিস করতে হয়ে যাবে। আর এটা হচ্ছে কিক, আপনি যখন এয়ার করছেন এখান থেকে, এটা কিকের জন্য, এটা কিক করবেন, আর যখন আর এখানে নিচে যেটা সেটা কিন্তু কিক। আপনার নিচের কিকটা সাধারণত
প্র্যাকটিস করতে পারি না, আবার মিডল কিকটা প্র্যাকটিস করতে পারি না, আপার কিকটা আপনি এক জায়গায় দাঁড়িয়ে তিনটা কিক করতে পারছেন, এখানে কিক উঠে এখানে কিক, জাস্ট এখান থেকে ঘুরে গেলেন, হ্যাঁ এখান থেকে মুভ করলেন। এই তিনটা মূলত প্র্যাকটিস পার্টনারের জন্য হচ্ছে এই জিনিসগুলো, আর প্রত্যেকটা জিনিসের জন্য আমরা একটা টিউটোরিয়াল দিব, এটা হচ্ছে মূল বিষয়। এবার আরেকটা বিষয় ফিরছি, সেটা হচ্ছে এই প্র্যাকটিস পার্টনারটা তৈরি করতে গিয়ে যে মানুষগুলো আসলে দিনরাত 24 ঘন্টা বলবো আমি অক্লান্ত পরিশ্রম করেছে, তার মধ্যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ ফিটনেস এন্ড ফাইট ক্লাবের সম্মানিত জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক, যার অনেক স্বপ্ন এই বাংলাদেশ ফিটনেস এন্ড ফাইট ক্লাবকে নিয়ে, তার মধ্যে থেকে কিছু শুনতে চাই, বিশেষ করে ফিটনেস পার্টনারকে নিয়ে, প্র্যাকটিস পার্টনারকে নিয়ে এবং বাংলাদেশ ফিটনেস এন্ড ফাইট ক্লাবকে নিয়ে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে স্যার এতক্ষণ বলছিল যে আমরা ফিটনেস পার্টনারটা নিয়ে অনেক কাজ করেছি দীর্ঘদিন যাবৎ। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা ফিটনেস পার্টনারটা নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ফিটনেস শিখতে আগ্রহী তাদের জন্য আমরা আমাদের এই ব্রাঞ্চটা করার পরিকল্পনা আছে। আর আমরা চাই যে আপনারা যারা শিখতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে শিখে তারা আমাদের সেই ব্রাঞ্চগুলি পরিচালনা করবেন, যাতে এটা আরো দ্রুততরভাবে ছড়িয়ে যেতে পারে, সেজন্য ধন্যবাদ। আর এটার আমি এবার একটু আমাদের যিনি অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছেন, সাংগঠনিক সম্পাদক বিএম তরিকুজ্জামান, যিনি আসলে যার পরিশ্রম সবচেয়ে বেশি, নিজে ফিজিক্যালি নিজে খাটেন এবং নিজে দেখেন কিভাবে এটা করবেন, বিশেষ করে এই ও কিন্তু টেকনিক্যালি কাজটা খুব ভালো পারে। তো তার মুখ থেকে শুনতে চাই এটার বেসিক্যালি প্র্যাকটিস পার্টনার বানানোর পেছনের গল্প কিছুটা, আর হচ্ছে যে আপনার বাংলাদেশ ফিটনেস এন্ড ফাইট ক্লাব নিয়ে তার ভাবনা। আসসালামু আলাইকুম, আমি তরিকুজ্জামান বলছি। বাংলাদেশ ফিটনেস অ্যান্ড ফাইট ক্লাবের অর্গানাইজেশন সেক্রেটারি হিসাবে এখানে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। তো আমি সর্বপ্রথম আশিক হোসেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে তার সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। তো মূলত আমরা অনেক আগে থেকেই এটা নিয়ে কাজ করছি, এদিকে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারও আমাদের অনেক উৎসাহ দিয়েছেন এবং তার উৎসাহ পেয়ে আমরা স্যারের মাধ্যমে এটা নিয়ে অনেক দিন যাবত, অনেক রাত্রে, অনেক দিন রাত এক করে আমরা কাজ করেছি। সৈকত ভাইয়া আমরা মূলত যে কাজ আমাদের না, যেমন কাঠমিস্ত্রির কাজ বলেন, এদিকে প্লাম্বারের কাজ, সকল কাজ আছে আমরা নিজের হাতেই করে দিন একবার ভেঙেছি, একবার গড়েছি, আবার এখান থেকে নিয়ে অন্যভাবে করার চেষ্টা করেছি, আবার সেখানে নিয়ে আরেকবার করার চেষ্টা করেছি। কোনভাবে আসলে সব থেকে বেশি ভালো হয় বা কোনভাবে করলে আমাদের প্র্যাকটিস পার্টনার এটা মনে হবে যে না আসলে আপনাদের প্র্যাকটিস পার্টনার, ঠিক সেভাবেই আমরা এটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। কতটা পেরেছি সেটা আপনাদের ব্যবহারের উপরে নির্ভর করবে এবং আপনারা যখন এটা নিয়ে প্র্যাকটিস করবেন আপনাদের মতামতের উপরে আমাদের সার্থকতা লুকিয়ে থাকবে। এবং সবাইকে আমি অর্গানাইজেশন সেক্রেটারি হিসেবে আমি বলতে চাই যে আমার ইচ্ছা আছে বাংলাদেশের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লাতে আমরা ভালো একটা শাখা করে এবং আপনাদের মাধ্যমেই সেখানে ওই এলাকার যারা যুব সমাজ আছে, যারা কারাতে শিখতে চায় বা যারা প্র্যাকটিস করতে চায় বা যারা ফিটনেস নিয়ে কাজ করতে চায় তাদের নিয়ে এবং ওখানে খুব ভালো একটা সার্কেল গড়ে তুলে আমরা ওখানে প্রতিষ্ঠান করতে চাই। যদি আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এটা ভালোভাবে অর্গানাইজেশন করতে পারি এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে স্যারের জন্য দোয়া করবেন, আমার শ্রদ্ধেয় স্যারের জন্য দোয়া করবেন, চেয়ারম্যান স্যারের জন্য দোয়া করবেন, যেন আমরা আরো বেটার কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আমি স্যারকে কিছু অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাইকে। আমি এর মধ্যে একটু কয়েকজনের কমেন্টস দিয়ে দিচ্ছি। ফার্স্ট যে কমেন্টসটা আমার সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে টি শার্টটা খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, টি শার্টটা মূলত হচ্ছে যে মানে আমরা টি শার্টটা গতকালকে হাতে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ক্লাবের মেম্বার আছেন অবশ্যই ইনশাআল্লাহ একটা সময় টি শার্টটা পাবেন। আমাদের ইচ্ছা আছে সবার কাছে এক করার জন্য। আর হচ্ছে যে যারা কমেন্টস করছেন, আমি দু একজনের কমেন্টস শেষ করে আমি মূলত এটা কয়েকটা ইউজ আপনাদেরকে দেখিয়ে দিব। তার মধ্যে ইয়াসমিন আরফাত লিখছে গ্রেট ওয়ার্ক, আমার প্রিয় মানুষ। আর ইয়াসমিন আক্তার লিখছে আচ্ছা আবুল কাসেম লাবিব অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর ইনশাআল্লাহ। আর এটাও বলে রাখি যে আপনারা যারা কমেন্টসে জানতে চাচ্ছেন এটার ইউজিংটা নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিও দিব, কিভাবে আপনারা এটা ইউজ করবেন, কিভাবে ব্লক, কিভাবে প্র্যাকটিস, কিভাবে কিক, কিভাবে আপনার বেলি ইয়ার ক্ষেত্রে সিক্স প্যাক করার ক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছ থেকে ভিডিও চাচ্ছিলেন এটা নিয়ে আমরা সিক্স প্যাক করতে পারবেন, কিভাবে সিক্স প্যাক করবেন সেটার একটা টিউটোরিয়াল আপনাদের দেখাবো। আর হচ্ছে যে মোহাম্মদ জাকরিয়া ভাই, যেটা সবসময় আজকে আমার বার্থডে মেবি একটু আগে একটা পোস্ট দেখলাম, আজকে আপনার বার্থডে, হ্যাপি বার্থডে আপনার জন্য। আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আর হচ্ছে যে আপনার টিউটোরিয়ালগুলো দ্রুত চাই, ইনশাআল্লাহ দিব। আর আমানুল্লাহ ভাই লিখছেন বস দেখতেছি আপনাদের, আলহামদুলিল্লাহ খুশি হয়েছে অনেক। জিয়ান ইসলাম রিয়াজ ভাই, মে আল্লাহ ব্লেস ইউ, ধন্যবাদ আপনাদেরকে।
আর হচ্ছে যে টি শার্টটা চমৎকার, আলহামদুলিল্লাহ এই টি শার্ট অবশ্যই পাবেন। আর অনেকেই যেটা কোয়েশ্চেন করছেন যে একজন লিখেছেন এটাকে কিনতে পারবে কেউ, স্যার এটা কিনতে পারবে কেউ? হ্যাঁ অবশ্যই কিনতে পারবেন, ঠিক আছে, কিনতে কেন পারবেন না, অবশ্যই কিনতে পারবেন। আর হচ্ছে টিউটোরিয়ালগুলো দারুণ। আচ্ছা তাসান বাবু ভাই বলছেন, আর সাজিদুর রহমান বলছেন মাশাআল্লাহ। আচ্ছা মইনুল খান জুনিয়র, মোর কথা দেখি বললেন না। মইনুল আসলে আমার খুব কাছের একজন মানুষ এবং আমার সব কিছুতে সবসময় সোচ্চা আমাদের। ধন্যবাদ, এবার পাশে থাকো ভাই। আর হচ্ছে রুহুল আমিন রিও, গ্রেট ভাই, ধন্যবাদ। আর হচ্ছে যে এর মধ্যে আপনাদেরকে একটু বলে রাখি যে আপনারা আমাদের কাছে যে জিনিসগুলো জানতে চেয়েছিলেন, বিশেষ করে আমাদের লাঠি চালানোর প্রশিক্ষণ বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। লাঠি চালানোর কথা বলেছিলেন, আমরা লাঠিগুলো বানিয়েছি, এরকম অনেকগুলো এরকম লাঠি বানিয়েছি। আপনারা যারা লাঠি নিতে চান তারাও নিতে পারবেন। ফার্স্ট হচ্ছে আমাদের আগে আমরা টিউটোরিয়াল একটু দিয়ে দিই। হ্যাঁ, আমরা টিউটোরিয়াল দিয়ে দিলে আপনারা এই জিনিসগুলো সবগুলো আমাদের কাছে নিতে পারবেন। বিশেষ করে লাঠি আছে। আর হচ্ছে শর্ট স্টিকের কথা বলেছিলেন আপনারা, শর্ট স্টিকের কথা বলেছিলেন। শর্ট স্টিক চালানোটা আপনাদের দেখাবো কিভাবে শর্ট স্টিকটা চালাবেন। আর হচ্ছে লং স্টিকটা দেখিয়েছি। তারপরে হচ্ছে আপনার আমাদের নানচাকুর কথা বলেছেন, দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো নানচাকু এখানে আছে। বিশেষ করে নানচাকুর কথা বলেছিলেন, নানচাকুটা পাবেন আমাদের কাছে আজকে থেকে পাবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে যে আমাদের যে কোর্সের যে আইটেমগুলো আছে এগুলো যদি আপনাদের লাগে আপনারা ইনবক্স করতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা এই জিনিসগুলো নিতে পারবেন। আর আরেকটা বিষয় আপনারা আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন, সেটা হচ্ছে প্র্যাকটিস পার্টনারের ভিডিওগুলো কখন আসছে। ইনশাআল্লাহ খুব রিসেন্ট আসছে প্র্যাকটিস পার্টনারের ভিডিওগুলো। এবং আপনারা যারা সবসময় আমাদের সাথে থাকেন, বিশেষ করে এখন যারা আপনাদেরকে লাইভে দেখছেন, তাদেরকে একটু বলে রাখি যে বিশেষ করে আমাদের অনারেবল প্রেসিডেন্ট মহোদয় এবং আমাদের যিনি আছেন জেনারেল সেক্রেটারি পাশে দাঁড়িয়ে আছেন অর্গানাইজিং সেক্রেটারি, তিনজনই মানে খুবই প্রাণবন্ত। এবং স্যার তো কাছে গেলে আমার কাছে মনে হয় আমার চেয়ে বেশি আর লাগছে স্যারকে, ঠিক আছে। যদিও বা স্যারের কাছে গেলে সত্য বলি স্যার এই সময় যদি আমরা মতো থাকতে পারি তো সেটা তো অনেক ভাগ্যের ব্যাপার। আর হচ্ছে বিশেষ করে এনার সৈকতকে যদি বলতে যাই, আসলে মানে ওর মধ্যে এনার্জি মাশাআল্লাহ, ও যথেষ্ট অ্যাক্টিভ এবং খুব মুভ করতে পারে সব জায়গায়। এবং আপনাদের বাংলাদেশের বিভিন্ন জেলা এবং প্রত্যন্ত গ্রাম ঘোরার দায়িত্ব কিন্তু আপনাদের এই সাধারণ সম্পাদকের। এবং যিনি অর্গানাইজিং সেক্রেটারি আছেন বিএম তরিকুজ্জামান, একটু আগে বলেছি যথেষ্ট অ্যাক্টিভ একটা মানুষ এবং গোছাতে পারে সবকিছুতে, মানে কাজের একদম সবকিছু। তাকে যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হয় আপনি নিশ্চিত থাকতে পারেন, বিশেষ করে আমার পুরো টিম নিশ্চিত থাকতে পারে এই কাজটা হয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা নতুন জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে ব্যালি মারার জন্য আপনারা জিনিসটা দিয়েছেন। এই যে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা আমরা এগুলো সবগুলো আপনাদের দেখাবো কিভাবে করেছি। বিশেষ করে বেলির ব্যাপারে আপনাদের একটা ইয়া ছিল কিভাবে বেলিটা আপনারা প্রপারলি মুভ করতে পারবেন, বেলি এবং সাথে অন্যান্য জিনিসগুলো আছে। এই ইয়াটার হ্যাঁ একটু করে একটা ইউজিং দেখাই। Again, down, up, এই। আপনার এরকম অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমরা মূলত উডেন কার্ড দিয়ে বানানোর চেষ্টা করেছি যেন এটা মুভ না করে এবং এগুলোতে অনেকগুলো কাজ করা যায়। বিশেষ করে এইটা আপ এন্ড ডাউন, এটা যখন আপনি প্রপারলি যখন আপ এন্ড ডাউন করবেন এই বক্সের মধ্যে, এটা আমরা ট্রেনিং করানোর জন্য মূলত বানিয়েছি। আর এটা টিউটোরিয়াল আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর কথা ছিল, সেটা হচ্ছে বিশেষ করে পুশ আপ দেওয়ার জন্য। পুশ আপ দেওয়ার জন্য এই জিনিসটার কথা বলেছিলেন, এটা আপনারা যদি পুশ আপ দিতে যান তাহলে কিন্তু প্রপারলি এই জিনিসটা দিয়ে পুশ আপ করতে পারবেন। জাস্ট দুটো কার্ড দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। এটা নিয়ে আমরা কিছু টিউটোরিয়াল দিব কিভাবে আপনি নরমাল একটা কার্ড দিয়ে আপনার পুশ আপগুলো দিতে পারবেন এবং আপনার বিশেষ করে শোল্ডার, ডেল প্রত্যেকটা পার্টের কাজ করতে পারবেন। যেমন আপনি যদি এই জিনিসটা থাকে, আপনি যদি নরমালি এখানে যদি এটা যদি আপনি নিয়ে নেন, এটা যদি আপনি যদি নিয়ে নেন জাস্ট শোল্ডার মারার জন্য, এটা কিন্তু পারফেক্ট একটা বিষয় যে শুধু এটা যদি শোল্ডার মারতে চান, ঠিক আছে। আপনি যদি ডেলের কাজ করতে চান সেম ওয়ার্ক কিন্তু আপনি জাস্ট তুলে আপ এন্ড ডাউন করতে পারেন ডেলের জন্য, জাস্ট এটাও কিন্তু ব্যায়াম। এটার সবগুলো বিশেষ করে আপনাদের আরেকটা ইয়া থাকে, আরেকটা জিনিস জানা থাকে হচ্ছে আপনাদের বিশেষ করে রিস্ট। অনেকে বলেন যে আপনাদের রিস্ট বা ফোর আর্মস বা আপনার ডেল এই জিনিসগুলো প্রপারলি কাজ করে না, মানে শক্তি পান না। এই শক্তি পাওয়ার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা পার্টসে কিন্তু আপনাদেরকে আমরা ব্যায়াম দেখাবো ইনশাআল্লাহ। তো স্যারকে আর বিশেষ করে সম্বন্ধিত জানতে চাই পাশের কি আর কি আচ্ছা পাশের সিনিয়র হচ্ছে আমাদের বাংলাদেশ ফিটনেস এন্ড ফাইট ক্লাবের, উনি হচ্ছেন অনারেবল প্রেসিডেন্ট। উনি হচ্ছেন আগে একটু বলেছি উনি 1981 সালের যুদ্ধকালীন কমান্ডার ছিলেন এবং লাখাইতানার মানে একদম মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন এবং আমার খুব প্রিয় মানুষ, আমার অভিভাবক।
যার কাছ থেকে মূলত আমি যত কিছুই ইয়া করি না কেন, আমি যার কাছে সবসময় গিয়ে আগে ফার্স্টে একটু আলোচনা করি, ওনার কাছ থেকে সবসময় ভালো কিছুই আমি পাই। যার দরুন হচ্ছে আমি ওনাকে সবসময় আদর্শ মনে করি, ওনার কাছ থেকে আমি সবসময় বুদ্ধি পরামর্শ নিয়ে চলি স্যারকে। তারপরে যদি স্যার সম্বন্ধে যদি আরো কোনো বিস্তারিত যদি কিছু বলার থাকে, আরেকদিন আমরা ফেসবুকে আসবো। আরেকদিন লাইভে আসবো স্যারকে নিয়ে। যুদ্ধকালীন কিরকম ইয়া ছিল, যুদ্ধকালীন অভিজ্ঞতাগুলো নিয়ে আমরা যুদ্ধকালীন সময়ে অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আসবো লাইভ। যুদ্ধকালীন অভিজ্ঞতা স্যারকে লাইভে আসবে বলেছে ইনশাআল্লাহ। যে সমস্ত জায়গাতে আমরা যুদ্ধ করেছি, ওই সমস্ত জায়গা কিভাবে আমরা গেলাম, কিভাবে আসলাম, কোথায় আমরা আক্রমণ করেছি, প্রতি আক্রমণ ঠেকিয়েছি, আমাদেরকে কিভাবে আক্রমণ করলো, আমরা কিভাবে বেঁচে গেলাম। হ্যাঁ, এটা ইতিহাস, যুদ্ধ মুক্তিযুদ্ধ কোনো গল্প নয়, ইতিহাস। ওই ইতিহাসটা নিয়ে আমি লাইভে আসবো, একটু খুব আশা আছে। করোনাকালীন সময় আমি ওদেরকে নিয়ে যেতে পারি না, ওই স্পটগুলোতে যাব এবং ছবিগুলো নিয়ে আসবো, তখন আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হবে। আমরা অপেক্ষায় থাকলাম স্যারের সাথে একদিন লাইভে এই পুরো যুদ্ধকালীন বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর এর মধ্যে একটু ছোট করে আমি জাস্ট প্র্যাকটিস পার্টনারের যে একটা ইউজ দেখিয়ে দিচ্ছি, এরপর আমরা আজকে লাইভে শেষ করবো। ঠিক আছে স্যার, তাহলে একটু বসেন। হ্যাঁ ঠিক আছে, এটা কি ওকে সামনে হ্যাঁ ওকে পারফেক্ট। এটা মনিটর নিয়ে, হ্যাঁ স্যার তো এতক্ষণ ছেলেটার জন্য ছিল অনেক কিছু ইয়া করে রে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালে ফিক্সড করে দেওয়ার জন্য। এখানে দুটো ড্রিল দেখতে পাচ্ছেন, এটা ওয়ালে ফিক্সড হয়ে যাবে। ওয়ালে ফিক্সড হয়ে গেলে এটা হচ্ছে আমাদের এক ধরনের ফোম, যেটাতে মাত্র পাঞ্চ করলে আপনারা ব্যথা পাবেন না। আপনি এখান থেকে কিন্তু নরমালি পাঞ্চ করেন, জাস্ট পাঞ্চ করতে পারেন, এখান থেকে পাঞ্চ করতে পারেন। আপনি এখান থেকে হিট করেন, হিট 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 পাঞ্চ। আবার এখান থেকে কিক করেন, তাহলে ব্যথা পাবেন না। তার কারণটা হচ্ছে এটা ফোম ইউজ করেছে এই জায়গাটাতে। আর আমরা যে ব্লকগুলো সবসময় আপনাদেরকে দেখাই, যে কথাগুলো সবসময় আপনাদেরকে বলি, আমরা এখানে যে ব্লকটা আমরা সবসময় করতে বলি আপনাদেরকে, এই ব্লকটা কিন্তু এখান থেকে ইজিলি করা যাবে। জাস্ট পাটাকে একটু হালকা বেন্ড করে নেবেন, হালকা একটু করে বেন্ড করে নিয়ে জাস্ট ব্লক 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 কিক, সাইড দিয়ে কিক। এখন আপনি যদি এখান থেকে ব্লকে যান, কিক। কেউ যদি আপনাকে হিট করা হয়, গো হিট হিট। আর আমরা নিচের হিট হচ্ছে এটাই, এখান থেকে হিট, জাস্ট এখান থেকে হিট করে দিলাম। তারপর যদি আমি পাঞ্চ করতে যাই, এখান থেকে আমরা পাঞ্চ করার সময় অনেক সময় একদম টেল এখান থেকে পাঞ্চ করতে পারেন, আপনি এখান থেকে এই ইজিলি পাঞ্চ করতে পারেন। আর এটা ওয়ালে লাগিয়ে দিতে হবে, এটা হচ্ছে এক নাম্বার কথা, পেছনে ওয়ালে লাগিয়ে দিতে হবে। আর নিচের যে এটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আমাদের ব্যালি মারার জন্য। আমি একটু মেরে দেখাই, এই দেখা যাবে ব্যালি মারলে না? হ্যাঁ এই এখান থেকে শুধু পাটা ঢুকিয়ে দিবেন আর কিছু না। তারপরে এই ইচ্ছা মতো আপনি বেলি মারতে পারেন, এই এই সাইড সাইড বেলি, এই সাইড বেলি মারতে পারবেন এখান থেকে। হ্যাঁ এই হেড, আপনি সব কিছু এখান থেকে করতে পারবেন। তারপর আপনার এখান থেকে জাস্ট আপনি যদি আরেকটু সামনে গিয়ে যদি পাটাকে যদি এখানে তুলে দিতে চান, এই এখান থেকে তুলে দিতে চান, জাস্ট লাইক এই ওয়ান। এটা জাস্ট হালকা আপনি এই জায়গাটার কাজ করবে, এই একটু হালকা উঠবে না ডাউন, হালকা উঠবে না ডাউন। এই সিক্স প্যাক বানানোর জন্য যেটা সবচেয়ে বেশি, এই একটু উঠবে না ডাউন, আপ এন্ড ডাউন। এই জায়গাটা আপনারা করতে পারেন। তারপর হচ্ছে যদি উল্টো যে জিনিসটা আমরা আপনাদের দেখাই, এই মাথাটা জাস্ট এখানে রাখলেন, এই জায়গাটা রাখলেন, এই জায়গাটা রাখলেন, এই এটা হাতে ধরলেন, ঠিক আছে? এখান থেকেই ওকে ওকে এখানে হাত দিয়ে ধরলে জাস্ট লাইক দিস, ওয়ান, এই ওয়ান, এখান থেকে এই ওয়ান। আবার যদি সাইড দিয়ে যেতে চান, এই এখান থেকে ওয়ান, এই ওয়ান ওয়ান, এই ওয়ান এন্ড টু, এইটা এই লাঠি, এই এটা হচ্ছে সাইড গেলি, এই 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 সাইড, এই আর ফ্রন্ট গেলে এই। এটা হচ্ছে বোথ লেগের জন্য সাইড দিয়ে এই ওয়ান, এই এটা যখন আপনি এভাবে যাবেন, এই 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 কাজটা যখন করবেন, তখন আপনার এখানে যে ম্যাপটা আছে সেটা ফুললি কেটে যাবে। এটা আপনি করতে পারেন। আর দাম জানতে হচ্ছে, প্রাইসটা জানতে হচ্ছে, একটু আমাদের কয়েকজন কমেন্ট করে নিই ভাই, কত স্পষ্ট শুনতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা
তারেক ইফতেখার বলছেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার ছেলে মেয়ের আওয়াজ শুনছি মনে হয়। আমার তো ছেলে মেয়ে আছে জানেন, আওয়াজ তো শুনতেই পারেন। সবাইকে লাফিফে বলছে সবাইকে শেয়ার করার জন্য। তরিকুল ইসলাম আমার খুব প্রিয় মানুষ, হুজুর, ওকে শুনতে পাচ্ছেন। আলামিন জয় শুনছেন। আচ্ছা হ্যাঁ, আপনারা হচ্ছে বেসিক্যালি যেটা অনেকে জানতে চাচ্ছেন এটা কিভাবে আপনারা কিনবেন বা নেবেন, এটার ফার্স্ট একটু বলে রাখি যে আপনাদের এটা বানাতে গেলে আমাদের এই জায়গাটার জন্য আপনাদের এটা এক্সাক্ট একটা মেজারমেন্ট আমাদের কাছে পাঠাতে হবে আগে। মানে বিশেষ করে আমরা একটা ছবি আপনাদেরকে দিব, আপনারা যদি কেউ নিতে চান আমাদের ইনবক্সে মেসেজ করবেন, আমাদের আশিক ওসমানী পেজের ইনবক্সে মেসেজ করে দিবেন। আর যখন আপনি SMS করবেন ওখানে, তখন আপনাদেরকে আমরা ছবি দিব। ছবি এখান থেকে আপনার জাস্ট একদম ইয়া পর্যন্ত, ফ্লোর পর্যন্ত, এই জায়গা থেকে আমরা একটু দেখাই, এই এই জায়গা থেকে ফ্লোর পর্যন্ত লম্বা কতটুক এটা আমাকে একটু জানাতে হবে এক। আর হচ্ছে এখান থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা, এটার দূরত্বটা কতটুকু ফিতা নিয়ে, হ্যাঁ ফিতা নিয়ে এটা আর এটা, এই দুটো জিনিস আমাকে জানাতে হবে। এই দুটো জিনিস আনলে মানে আমাকে যখন জানাবেন তখন আমরা এটা আপনার এটা কিন্তু এক একজনের জন্য এক এক ধরনের সাইজ, একটা নিয়ে কিন্তু সবাই এক করতে পারবেন না, কারণ হচ্ছে এটার সাইজের ক্ষেত্রে আমরা একটু ভ্যারিয়েশন এনেছি। যেমন দেখতে পাচ্ছেন ওই কোণার মধ্যে যেটা আছে, বিশেষ করে এটা হচ্ছে একটু ছোট, এটা একটু ছোট, এটা যারা একটু শর্ট তাদের জন্য করা এই ইয়াটা। আর এরপরে পেছনে যেটা দেখতে পাচ্ছেন একটু লম্বা, বিশেষ করে আমাদের বিএম তরিকুজ্জামান তপুর হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার চেয়ে আচ্ছা হ্যাঁ। আর এটা মূলত আমরা এখন যেটা বানিয়েছি সেটা, আর হচ্ছে আপনাদের আমাদের ইয়ে আছে, স্কিপিং রোপ আছে, বিশেষ করে আপনার নানচাকও আমরা আপনাদেরকে দিব, লং স্টিক এবং শর্ট স্টিকগুলো আপনাদেরকে দিব। আফিফ বলছেন দেখছেন, আচ্ছা আপনার অফিসে জানা, হ্যাঁ মনিকা দে, আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের তাহসান বাবু বলছেন বেস্ট টিপস, ওকে থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ভেরি নাইস, ওকে হ্যাঁ হ্যাঁ আই এম শ্রীপর্ণা, আমাদের কারাটে স্টুডেন্ট। হ্যাঁ শ্রীপর্ণা, আপনার যখন একাডেমি খুললে ইনশাল্লাহ আবার সবার সাথে প্র্যাকটিস করা হবে, তো ইনশাল্লাহ। আচ্ছা তারপর হচ্ছে যে ওনারা যেটা লিখেছেন, ভাইয়া ক্যামেরাটা একটু পেছনে নিলে পুরোটা দেখা যেত, আমার তো মনে হয় ক্যামেরাটা একটু পেছনে আছেই, তারপর দেখবো ইনশাল্লাহ। আচ্ছা আরেকজনে বলছেন যে ভাই আপনাদের ওখানে শিখার ব্যবস্থা কি? আবু জাফর ভাই, শিখতে পারবেন আমাদের এখানে, বিশেষ করে কোরবানটা শেষ হোক, ঈদটা শেষের পরে আমরা একটা ডিক্লারেশন দিব। এখন বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন কারাতে ট্রেনিং চলছে, বিশেষ করে আমাদের চিটাগং বা যে ডিভিশনগুলোতে মোটামুটি কারাতে ট্রেনিংগুলো মোটামুটি স্টার্ট করেছে সব জায়গায়। 3 ফিট দূরত্ব আপনারা তো জানেনই, বিশেষ করে আমাদের যে কারাটের যে ট্রেনিংগুলো হয়, এমনি তো ফিটনেস ট্রেনিং আমাদের 3 ফিট 4 ফিট দূরত্ব লাগেই, নাহলে কিক করার সময় আরেকজনের গায়ে লেগে যাবে, পাঞ্চ করার সময় গায়ে লেগে যাবে, আমাদের দূরত্বটা থাকে। হ্যাঁ হচ্ছে যে মনির বলছে ওকে বস চালায় যান, আমি আবার আচ্ছা আসতে আছি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, গো হেড। তাহসান বাবু বলছেন প্রতি ফ্রাইডে করবেন, ইয়াসমিন আক্তার, আচ্ছা সুন্দর একটা প্রশ্ন করেছেন, প্রতি ফ্রাইডে করবেন। আমরা আজকে স্যারের সাথে আমাদের অনারেবল প্রেসিডেন্ট মহোদয় উনি এবং আমাদের যিনি জেনারেল সেক্রেটারি এবং অর্গানাইজার, আমরা সবাই মিলে আজকে একটা ডিসিশন নেব উইকলি কী বারে আপনাদেরকে আমরা কারাতে শেখাবো, কী বারে স্ট্রিট ফাইট শেখাবো, কী বারে আমরা বিশেষ করে ফিটনেস ট্রেনিংগুলো, একদিন হয়তো ড্যাল নিয়ে আসলাম, একদিন হয়তো ব্যালি নিয়ে, একদিন হয়তো থাই নিয়ে, আরেকদিন হয়তো এখানে মাংসপেশি কমানো বাড়ানো নিয়ে, এই জিনিসগুলো এগ্রি করে আসবো। সেক্ষেত্রে আমরা ডেগুলো ফিক্সড করার জন্য আজকে আমরা একটু বসবো, একটু পরে আপনাদেরকে আমরা একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে কোন সময়টা কোন জিনিসটা হবে এক্স্যাক্টলি সেটাই। আর সময়টা আমরা একটু সকালে করতে চাই, তার কারণ হচ্ছে সকালবেলায় আমরা যদি ব্যায়ামটা প্র্যাকটিসটা করি সেক্ষেত্রে আপনাদের জন্য উপকার, আমাদের জন্য উপকার। মর্নিংয়ে ব্যায়াম কিন্তু খুবই ভালো। I'll be available day after God regular inshallah. Jamil Hassan, thank you so much. Face to face training করতে চাই, তাসিন বাবু পাবেন ইনশাআল্লাহ। ওকে হ্যাঁ আপনাদেরকে আমরা সেই বিষয়টা নিয়ে জানাচ্ছি। আর হচ্ছে যে ওকে এবার ফিটনেস পার্টনার, বিশেষ করে এই পার্টনার নিয়ে লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের এই জায়গাটা, মানে এখানে একটা ফোম ইউজ করেছে এই জায়গাটার মধ্যে, আবার এখানে ফোম ইউজ করার কারণ হচ্ছে এখানে আমরা কিক করার জন্য আমরা কিন্তু নিচের কিকগুলো সাইডের কিকগুলো আমরা মূলত মারতে পারি না। একটু দেখুন আমরা যখন কিক করি এই জায়গার কিকটা আমাদের অনেকের আসেই না, এই কিকটা আমাদের আসে না, এটা কিন্তু মেজর কিক। এই জন্য এখানে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে, এই কিকটা খুবই ইম্পর্টেন্ট কিক, বিশেষ করে জয়েন্ট কিক
আমি আমার বিশেষ করে আমার প্র্যাকটিস পার্টনার, হ্যাঁ আমার প্র্যাকটিস পার্টনার এখানে তারা একটা জিনিস দেখাই, আমরা কি করতে পারি না, আমরা সবসময় দেখবেন যে এই কিকটা উঠে না আমাদের, হ্যাঁ তো এটা যখন আপনি যখন প্র্যাকটিস করবেন ওয়ান কিক কিক যখন আপনি করবেন, আপনি যখন এখান থেকে কিক হিট করলেন, ওকে দেন আপনি এখান থেকে হিট করার পরে দিয়ে কিক করলেন 1 and 2, ওকে 1 and 2 ঠিক সেম ওয়ার্ড 1 2 3 হিট করলে কিন্তু ও একদম শেষ। আর এই হিটটা আমাদের অনেক সময় আসেই না, ইয়া করার ফাইটের সময় এই কিকটা খুব কম মানুষ রয়েছে। আমরা কি করি, আমরা একদম এখানে ধরে মানে মোস্টামস্তি শুরু করি, পা চলেই না। তার কারণ হচ্ছে আমরা মূলত প্র্যাকটিস করার সময় পাটা আমরা ইউজ করি না। আর ইউজ করি না বলতে কি, আমরা পা ইউজ করার মতো কোনো ইনস্ট্রুমেন্ট পাই না। কাকে লাথি মারো, মানে তাকে তো লাথি দিয়ে শিখতে হবে। তো এটা হচ্ছে আপনার কিক শেখার জন্য একদম পারফেক্ট একটা ওয়ে। এখানে হিট, এখানে হিট, এখানে হিট, হিট, এবার এখানে কিক, এখানে কিক, ঠিক আছে এখানে কিক। আপনি পাটাকে তুলে নিয়ে এখান থেকে গিয়ে এদিকে কিক, মানে কিক উঠে গেলেন। তার মানে হচ্ছে পাকে ইউজিং এর জন্য এটা একটা বেস্ট ওয়ে। তো ইনশাআল্লাহ আমরা পুরো প্র্যাকটিস পার্টনারের প্রত্যেকটা এটা আমরা দেখাবো। আর হচ্ছে যে এটার যারা নিতে চান আমাদের ইনবক্স করতে পারেন, ইনশাআল্লাহ আমরা তাদের সাথে বিস্তারিত আলাপ করে তারপরে আমাদের এটা কথা বলবো। আর হচ্ছে অনেকেই নাচাগুর সেকেন্ড পার্ট চাচ্ছেন, ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে নাচাগুর থার্ড পার্ট, সেকেন্ড পার্ট মধ্যে দেওয়া আছে, রাইট? আমরা থার্ড পার্টটা ইনশাআল্লাহ দিয়ে দেবো কয়েকদিনের মধ্যেই, লাইভটাও লাইভে শেষে হবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা আমার পেজে আছেন, যারা আমাকে শুনছেন, তাদেরকে বলে রাখি বাংলাদেশ ফিটনেস ফাইট ক্লাব গ্রুপে গিয়ে আপনারা জয়েন করতে পারেন। ওই গ্রুপে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আমরা শেয়ার করব। আর এই অনেকে নামচাকু কেনার কথা বলেছে, বিশেষ করে আমাদের সুরকার বলছে যারা কিনতে চান তারা আমাদের পেজ ইনবক্স করতে পারেন, হ্যাঁ বিশেষ করে নামচাকু লং স্টিক, শর্ট স্টিক, অথবা স্কিপিং রোপ। আর হচ্ছে যে যদি বেলি পার্টনার এগুলো যদি আপনাদের লাগে, যদি আপনাদেরকে আমাদের দিতে হয়, সবগুলো আমাদের নিজের বানানো। এখানে যা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন মোটামুটি সব আমাদের নিজেদেরই বানানো, ঠিক আছে? আর হচ্ছে আপনার টাইমিং এর ক্ষেত্রে যে কথাটা বলেছেন, মানে কোন টাইমের মধ্যে লাইভে আসা যায়, প্র্যাকটিস করা যায়, সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা খুব রিসেন্ট জানিয়ে দেব। তখন আপনারা টাইম নিয়ে খুব একটা কনফিউশনের মধ্যে পড়তে হবে না, কোন সময়ের মধ্যে আমরা বিশেষ করে ট্রেনিং দেব, রাইট? টাইমটা দিলে আমরা পরবর্তীতে আলোচনা করে আমরা টাইমটা আপনাদেরকে জানিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, আমরা আমাদের লাইভে আসার ইয়েটা মানে টাইমটা, এভরিডে লাইভে আসার টাইমটা আপনাদেরকে আমরা পেজের মাধ্যমে ইনশাআল্লাহ জানাবো খুব রিসেন্ট। আর হচ্ছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা রেগুলার করেন, ব্যায়াম করেন, ঠিক আছে? সুস্থ থাকুন, রেগুলার ব্যায়াম করুন, আর ফাইট ট্রেনিং করুন, নিজেকে রক্ষা করুন এবং নিজে সেফ থাকুন। নিজেকে তো রক্ষা করবেন, অন্যকে রক্ষা করবেন, দুইটাই সাথে। হ্যাঁ, আমি আমাদের প্রেসিডেন্টের মধ্যে আসছেন। তো মূলত হচ্ছে যে মূলত হচ্ছে আমরা মূলত সারা বাংলাদেশেই এটা নিয়ে কাজ করতে চাই। আর আপনাদের একটা বলে রাখি, স্যার যখন আসছেন, স্যারের মধ্যে আপনাদের একটা ছোটটা ডিক্লারেশন দিয়ে দিই। আমরা আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশ ফিটনেস অ্যান্ড ফাইট ক্লাব গ্রুপে আপনারা যারা যারা মেম্বার হয়েছেন তাদের জন্য, তারা যদি গ্রুপের মধ্যে আমরা একটা পুরো 1 মান্থের একটা কম্পিটিশনের করবো, সেটা হচ্ছে বিষয়টা এরকম, আমাদের প্রতিদিন ব্যায়াম করা এবং ফিটনেস বিশেষ করে ফাইট ট্রেনিংটা করা প্রতিটা মানুষের জন্য কেন জরুরি, এটা নিয়ে আপনাদের লেখা পোস্ট করতে পারেন আমাদের বাংলাদেশ ফিটনেস অ্যান্ড ফাইট ক্লাবের গ্রুপে। ওখান থেকে বেস্ট যে লেখাটা হবে তাকে আমরা একটা প্র্যাকটিস পার্টনার গিফট করবো। লেখাটা তো নিজের থেকে করা যাবে না, লেখাটা কিন্তু কপি করা যাবে না, ঠিক আছে? তাকে আমরা একটা প্র্যাকটিস পার্টনার, একটা নানচাকু, একটা লং স্টিক, একটা শর্ট স্টিক আর একটা স্কিপিং রোপ, এই 5টা জিনিস আপনাদেরকে আমরা গিফট করবো যে সবচেয়ে ভালো করবে। পাশাপাশি আমরা আরো 10 জনকে আরো আকর্ষণীয় কিছু পুরস্কার আমরা দিব। তবে ফার্স্ট প্রাইজ যে প্রথম হবেন আমাদের ফিটনেস অ্যান্ড ফাইট ক্লাব গ্রুপে জয়েন করে লেখা দিবেন। লেখাটা হচ্ছে শিরোনামটা এরকম যে আপনার একটা মানুষের প্রতিদিন অনুশীলন করা কেন প্রয়োজন এবং স্ট্রেট ফাইট, বিশেষ করে ফাইট শেখাটা কেন প্রয়োজন, এই দুটো যে টপিক্সের উপরে আপনারা যদি লেখেন বাংলাদেশ ফিটনেস অ্যান্ড ফাইট ক্লাব। আচ্ছা, একজন বলছেন যে আচ্ছা কাশিম ভাই বলছেন অলরেডি 1 মাসের চ্যালেঞ্জ শেষ করেছে, এখন পেট কমানোর ব্যায়াম করছি কিন্তু পেট কমাতে পারছি না, খাওয়া অনেক কমিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ পারবেন, যারা পেট কমাতে চাচ্ছেন। বিশেষ করে আমরা পেট কমানোর বেশ কিছু ব্যায়াম দিব রিসেন্টলি, ওগুলো একটু দেখে প্র্যাকটিস করবেন, হ্যাঁ? আর যেটা বলেছি নিয়মিত অনুসরণ করা কেন জরুরি এবং ফাইটটা শেখা কেন জরুরি, এই দুটো জিনিস কেন জরুরি, এটা নিয়ে আপনারা আমাদের বাংলাদেশ ফিটনেস অ্যান্ড ফাইট ক্লাবের গ্রুপে লিখবেন। ফার্স্ট প্রাইজ আজকে হচ্ছে 24 তারিখ, রাইট?
আগামী মাসের 24 তারিখ ইনশাআল্লাহ আমরা পুরস্কার করব, যে প্রথম হয়েছে তাকে এবং আরো 10 জনকে আমরা পুরস্কৃত করব। তবে ফার্স্ট যে প্রথম হবে তাকে আমরা একটা প্র্যাকটিস পার্টনার, একটা লং একটা স্টিক, একটা লং স্টিক, একটা শর্ট স্টিক, আর হচ্ছে একটা হচ্ছে আপনার নান চাকু, একটা নান চাকু, আর হচ্ছে একটা স্কিপিং রোপ, একটা নতুন স্কিপিং রোপ, এই ধরনের 5টা জিনিস একসাথে গিফট করবো কিন্তু। হ্যাঁ, আপনারা আজকে থেকে লেখা শুরু করুন আমাদের বাংলাদেশ ফিটনেস এন্ড ফাইট ক্লাবে। যার লেখা প্রথম, বিশেষ করে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা নির্ধারণ করবো হচ্ছে লাইক অ্যান্ড কমেন্ট এর মাধ্যমে, এবং আপনারা সবাইকে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ, এবং আমাদের বাংলাদেশ ফিটনেস এন্ড ফাইট ক্লাবকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে মতামত দিবেন। এই বলে হ্যাঁ, আমরা ওয়ার্কশপ করতে পারি ইনশাআল্লাহ। এর মধ্যে আপনারা আজকে থেকে লেখা শুরু করে দিন ইনশাআল্লাহ। 30 দিন কিন্তু 30 ডেজের চ্যালেঞ্জ, 30 দিনের মধ্যে যে সবচেয়ে ভালো লিখবে তাকে আমরা এই জিনিসটা গিফট করবো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আর আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় এবং আমাদের যিনি জেনারেল সেক্রেটারি, মহামান্য সেক্রেটারি, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আপনাদের জেলাতে। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।